হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি অনন্যা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনন্যাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি বানিয়েছিলাম সিঙ্গারা, তাই আপনাদের সবার সাথে রেসিপিটি আমি শেয়ার করছি। ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে পারেন। আর আমার পরবর্তী ভিডিওগুলি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করব, তাই একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণে লবণ, এরপরে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরা। এরপরে আমি রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব। সিঙ্গারার ডোটাকে পারফেক্ট করে তৈরি করার জন্য এই পর্যায়ে কিন্তু ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু একদম হাতের সাহায্যে সুন্দর করে তেলটাকে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে করে মিশিয়ে নেবেন। ময়দার সাথে তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটু দেখাচ্ছি আপনাদের হাতের সাহায্যে, যে মুঠ করে নিচ্ছি। একটা দলা পেকে থাকবে এবং আঙুল দিয়ে চাপ দিলে আবার এটা ঝুরঝুরিয়ে পড়ে যাবে। ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে যে ময়দাটা ঠিক আছে। এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করব। একটা শক্ত টাইট ডো তৈরি করতে হবে। আমি কিন্তু এখানে একসাথে পানি দিয়ে দিইনি। একসাথে পানি দিয়ে দিলে হয় কি, মানে কম বেশি হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে বারে বারে পানি মিক্স করে একটা ডো তৈরি করছি। আমার এখানে প্রায় 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি লেগেছে ডোটা তৈরি করতে। আপনাদের আরও কম বেশি লাগতে পারে, আপনারা বুঝে দিবেন। সিঙ্গারার ডোটা কিন্তু রুটি পরোটার ডোয়ের থেকে তুলনামূলক একটু শক্ত হয়, তাই আমি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সিঙ্গারার ডোটা আমার ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে ডোয়ের গায়ে একটু মাখিয়ে নিব। তেল মাখিয়ে নিলে ডোটা আর বাইরে থেকে শক্ত হয়ে যাবে না। এই তো মাখানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। এরপরে আমি সিঙ্গারার জন্য পুর রান্না করব, তাই একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে ওর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যে বাদামি কালার হয়ে যাবে ভাজতে ভাজতে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব মশলা। 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণে আমি জিরা বাটা। এখানে আমি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণে মশলা ব্যবহার করেছি। এরপরে বাটা মশলাগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। এ পর্যায়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। এতে সময় নিয়ে আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে এলে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া কিন্তু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা বুঝে দিবেন। এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করে ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে নিতে কাঁচা গন্ধটা যেই চলে যাবে, আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করছি। আলুগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে আমি আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে মশলার সাথে। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি আলুগুলো সিদ্ধ করতে দেব। তাই আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করছি। জল দেওয়া হয়ে গেলে এরপর আমি আলুগুলোকে আরও একবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আলু সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপরে আলু সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। আলু সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে জলটা একদমই টেনে গেছে। এরপরে আমি স্প্যাচুলার সাহায্যে একটু আলুগুলোকে আধা ভাঙা করে দিচ্ছি। এতে করে পুরটা খেতে একটু টেস্টি হয়। আলুটা কিন্তু আমার একদমই রেডি। নামানোর আগে আমি এখানে 1 চা চামচ পরিমাণে একটা ভাজা মশলার গুঁড়ো ইউজ করব। এই ভাজা মশলাটা তেমন কিছুই না, 4-5টা মতো এলাচ, 4-5 টুকরার মতো মাঝারি সাইজের দারচিনি এবং 1 চা চামচ পরিমাণে জিরা। এটা আমি শুকনা খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটাই আমি ব্যবহার করেছি। এরপর আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি।
আমি এখানে মরিচ কুচি অল্পই দিয়েছি, যেহেতু সবাই খাবে তাই। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও বেশি মরিচ দিতে পারেন। এই তো আমি মিশিয়ে নিচ্ছি, আর আমার এই পুরটা কিন্তু একদমই রেডি। এরপরে আমি সিঙ্গারাগুলোকে শেপ দেব, তাই ওই যে আমি ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে আমি আবারও একটু সময় মথে নিব। কেননা ডোটা একটু অমসৃণ হয়েছিল, এতক্ষণ একটু নরম হয়েছে, তাই আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মথে নিচ্ছি। এই তো ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে, এবার হাতের সাহায্যে একটু রোল করে নিচ্ছি। এরপরে আমি ছুরির সাহায্যে ভাগ করে নেব। এভাবে সিঙ্গারাগুলোকে ছুরির সাহায্যে কেটে নিলে আমার সিঙ্গারাগুলো তৈরি করতে সুবিধা হবে। প্রত্যেকটা সিঙ্গারাই এক সাইজের হবে, কোনোটা বড় কোনোটা ছোট এরকম হবে না, তাই আমি এভাবে কেটে নিয়েছি। এরপরে আমি এই ডোগুলোকে একটা বাটিতে আমি রেখে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে না রাখলে কিন্তু বাইরেটা শক্ত হয়ে যাবে, তাই অবশ্যই ঢাকা দিয়েই রাখতে হবে। এরপরে আমি সিঙ্গারাগুলোকে তৈরি করব, তাই একটা ডো আমি নিয়ে নিচ্ছি। এরপরে একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে না লেগে যায়। এরপরে আমি বেলনের গায়েও একটু তেল লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা রুটি বেলে নিব, লম্বালম্বি করে একটু মোটা রেখে রুটিটা আমি বেলে নিচ্ছি। এরপরে ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নেব। এরপরে সিঙ্গারাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা অংশ আমি হাতে নিয়ে নিচ্ছি। এরপরে আমি যেখানে দেখাচ্ছি ওইখানে অল্প একটু পরিমাণে জল লাগিয়ে দিচ্ছি। এরপর আমি কোণের মতো করে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এরপর একটু হাতের সাহায্যে চেপে দিচ্ছি। চেপে না দিলে কিন্তু ভেঙে চলে আসতে পারে পুরটা বাইরে, তাই একটু চেপে দিচ্ছি। এরপরে আমি ভেতরে তৈরি করে রাখা আলুর পুরটাকে চেপে চেপে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে আমি এই কোণায় আবারও একটু জল লাগিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করেছি। এভাবে করে আমি সব কয়টা সিঙ্গারাই আমি তৈরি করে নেব। দেখুন তো আমার সিঙ্গারাগুলো কেমন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমার সিঙ্গারা সবগুলো তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আপনার ডিপ ফ্রিজে রেখে সিঙ্গারাগুলোকে সংরক্ষণও করতে পারেন। আমার সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে, এরপর আমি সবগুলো ভেজে নেব। তাই একটি কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে এলেই কিন্তু সিঙ্গারাগুলো দিতে হবে, অতিরিক্ত কিন্তু গরম তেলে ছাড়া যাবে না। হালকা গরম হয়ে এলে আমি সিঙ্গারাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া দেব না, যে পর্যায়ে তেলে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা সিঙ্গারাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। মাঝারি আছে কিন্তু সিঙ্গারাগুলোকে ভাজতে হবে, অতিরিক্ত জাল দিলে কিন্তু সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে। তাই আমি সময় নিয়ে মাঝারি আছে প্রত্যেকটা সিঙ্গারাই এরকম বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। আমার সিঙ্গারাগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি তুলে নেব। এই জন্য এই যে দেখুন আমি একটা ঝাঁঝরির সাহায্যে সিঙ্গারাগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ব্যাস এই তো আমার সব সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে। সিঙ্গারাগুলোর লুকসটা কেমন এসছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে এভাবে এক প্লেট সিঙ্গারা কিন্তু একদমই যথেষ্ট। সিঙ্গারাগুলো খেতে কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আজ অনেকগুলো কথা বলে ফেললাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।